Hello everyone, today we will discuss about Newton first law. তো নিউটনের ফার্স্ট লতে উনি যেটা বলেছিলেন সেটা হলো ফার্স্ট a body continues in its state of rest or uniform motion in a straight line unless an external force act on it. মানে কি নিউটনের ফার্স্ট ল ইজ অল অ্যাবাউট দ্য এক্সটার্নাল ফোর্স। সাপোজ একটা বডি আছে, সেই বডিকে যতক্ষণ না পর্যন্ত এক্সটার্নাল ফোর্স বা অ্যাপ্লাই না করছে তাহলে বডি তার স্টেট চেঞ্জ করে না। যেমন একটা বডিকে যদি এই দিক থেকে আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি দেন বডিটা এইদিকে টুয়ার্ডস মুভ হয়। সো ইফ অ্যান অবজেক্ট ইজ at rest then it will continue at rest and কোনো বডি যদি কন্টিনিউয়াসলি কিপ মুভিং দেন ওই বডি অলওয়েজ চায় হচ্ছে নিজেকে ওই মুভ একই এতে মুভ করতে, একই স্পিডে মুভ করতে ইন আ স্ট্রেট লাইন, যতক্ষণ না পর্যন্ত কোনো এক্সটার্নাল ফোর্স এসে ওকে ওর স্টেটটাকে চেঞ্জ না করে। ওকে, সো যদি তোমাদেরকে আমি এক্সাম্পল দিই, যেমন ধরো কোনো টেবিলের ওপরে বই রেখেছি, এবার সেই বইটা ততক্ষণ পর্যন্ত ওই ততক্ষণ পর্যন্ত ওই রেস্ট পজিশনেই থাকবে যতক্ষণ না পর্যন্ত কোনো এক্সটার্নাল ফোর্স এসে ওকে পুশ বা পুল বা কিছু না করে, কোনো এক্সটার্নাল ফোর্স যদি না দেওয়া হয়। যেমন ধরো কোনো বল কি করছে, মুভ করে যাচ্ছে করতে করতে একটা টাইমে গিয়ে থেমে গেল। তার মানে কি হচ্ছে থেমে যাওয়ার কারণটাও হচ্ছে একটা এক্সটার্নাল ফোর্স। সেটা কি? সেটা হচ্ছে ফ্রিকশন। ফ্রিকশনের জন্য সেই মুভিং বল একটা কি রেস্টে চলে এলো। সো এইটুকুনি হচ্ছে নিউটনের ফার্স্ট ল। তার মধ্যে তোমাদের একটা জিনিস জানতে হবে, দ্যাট ইজ দ্য ইনার্শিয়া। ইনার্শিয়া কি জিনিস? তার মানে কি, যতক্ষণ না আমি কোনো একটা বডি যদি রেস্ট পজিশনে রেখে দিই, সে রেস্ট পজিশনে থাকার অলওয়েজ চেষ্টা করবে, অলওয়েজ ট্রাই করে হচ্ছে রেস্ট পজিশনেই থাকার, বা কোনো ইউনিফর্ম মোশনে যাচ্ছে কোনো একটা অবজেক্ট, সে অলওয়েজ ট্রাই করবে ইউনিফর্ম মোশনেই থাকার, বা কোনো মুভিং অবজেক্ট অলওয়েজ ট্রাই করবে মুভিংই থাকার। এই যে নেচার অফ স্টাবার্ননেস of an object is called the inertia. ওকে, আমরা মাঝে মাঝে কিছু এক্সাম্পল দেখে থাকি, যেমন ধরো why does your body moves towards when car suddenly stop? কেন আমরা এটা দেখে থাকি যে কার, যখন আমরা কোনো গাড়িতে বসে যাই তখন অনেক সময় দেখি যে গাড়িতে যখনই ব্রেক দেওয়া হচ্ছে, তো গাড়িটা যখনই সাডেনলি থেমে যাচ্ছে আমরা কি করি, সামনের দিকে ফরওয়ার্ড বা এগিয়ে যাই। কেন যাই? তার কারণ এটাই হচ্ছে যে টোটালি ইনার্শিয়ার ওপরে। কারণ আমি যাচ্ছি একটা ইউনিফর্ম মোশনে, কারো যাচ্ছে একটা ইউনিফর্ম মোশনে। তো আমরা যখন ইউনিফর্ম মোশনে যাচ্ছি সাডেনলি একটা ব্রেক দিলাম, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল ফোর্স। যেই ব্রেক দিলাম গাড়িটা তো থেমে গেল, কিন্তু আমাদের বডি ডিরেক্টলি কন্ট্যাক্টে নেই, ডিরেক্টলি কোনো এক্সটার্নাল ফোর্সের কন্ট্যাক্টে নেই। সো অলওয়েজ কি চাইবে, অলওয়েজ চাইবে যে অ্যাকচুয়ালি অরিজিনাল যে পজিশন, অরিজিনাল যে স্টেট সেইভাবে থাকতে। তার জন্য আমরা কি করি, একটা এই যে ইনার্শিয়াটার জন্য বডি আমাদের ফরওয়ার্ড বেন্ডিং হয়। এইটুকুনি বলার আছে যে নিউটনের ফার্স্ট ল ইজ অল অ্যাবাউট এক্সটার্নাল ফোর্স, এর থেকে বেশি কিছু না। সো তোমাদের ফার্স্ট জানতে হবে, যেগুলো বললাম ডিসকাস করলাম, ইনার্শিয়া, তারপরে এক্সটার্নাল ফোর্স, বা একটা বডি কেন স্টেটে থাকে, এখানেও একটা এক্সটার্নাল ফোর্স কাজ করে, দ্যাট ইজ এখানে হচ্ছে ফোর্স ইন এ পেয়ার কাজ করে। যেমন ধরো এখানে ওয়েট আছে এমজি কাজ করে, যেটা গ্র্যাভিটেশনাল ফোর্স, আর উপর থেকে একটা নর্মাল রিয়াকশন কাজ করে। কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স এতটাই বেশি, তো আমাদের যদি কোনো রকম নর্মাল রিয়াকশন না থাকতো তাহলে স্ট্রেট পজিশনে থাকতোই না। কারণ সবাই চাইতো যে কি, যেহেতু আর্থের গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বেশি, তাহলে তো আমরা সব জিনিসই নিচের দিকে চলে যেতাম, ক্রমশ চলে যেতাম হচ্ছে সেন্টারের দিকে। কিন্তু সেটা হয় না, কারণ এটাকে রেস্ট পজিশনে রাখার জন্য এই দিক বরাবর একটা নর্মাল রিয়াকশন কাজ করে। এটা আরো যত আমরা পড়বো যে নিউটনের সেকেন্ড ল, থার্ড ল, দেন আরো বেশি আমরা ডিসকাস করতে পারবো। বাট নিউটনের ফার্স্ট লতে আপ টু দিস যে কি জানতে হবে তোমাদের, দ্যাট ইজ দ্য এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্স দিলেই কোনো বডি তার স্টেট রেস্ট থেকে সে মুভিং হবে, বা কোনো একটা মুভিং অবজেক্ট রেস্টে যাবে। ব্যাস এতটুকুই আছে হচ্ছে নিউটনের ফার্স্ট ল। থ্যাংক ইউ সো মাচ।